হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি কার্ভিং আর্টিস্ট ফারদিন খান আছি আপনাদের সাথে। আজকে নিয়ে আসলাম ইভেন্টের নতুন একটি ব্লগ। আজকে ঢাকা চুরাইন থেকে দোহার নবাবগঞ্জ চুরাইন থেকে আজকে আমাদেরকে শুভদা অর্ডার করেছিল ওনার শালির হলুদের জন্য একটা কাস্টমাইজ ফুড কার্ভিং প্যাকেজ। শুভদা শরীয়তপুর থেকে আমাকে অর্ডার করে ওনার শ্বশুরবাড়িতে বন্যাদির হলুদের জন্য একটা কাস্টমাইজ কার্ভিং প্যাকেজ অর্ডার করা হয় আমাদের পেজে। আমরা সেভাবে ইভেন্টের বাজারগুলো করি। আর যেদিন ইভেন্টটা ছিল ওই দিন ঢাকাতেও আমাদের অনেকগুলো প্রোগ্রাম ছিল, ঢাকার বাহিরেও প্রোগ্রাম ছিল। ওইভাবে আমরা প্যাকেজগুলোকে সাজিয়েছিলাম। আজকে আমরা বন্যাদির হোলদের জন্য কার্ভিং প্যাকেজটাকে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে বিটরুটের অনেকগুলো ফুল ছিল, গোলাপ ছিল, টুলসের ফুল ছিল। আর এখানে আমি যে কার্ভিংটা ওনাদেরকে গিফট করব সেটা আমি গাজর দিয়ে আমি এখানে 7টা গোল্ড ফিশ করেছিলাম। পুরোটাই গোল্ড ফিশের একটা ডেকোরেশন থাকবে, পুরোটা মাছের একটা ডেকোরেশন, কিন্তু অন্য কোনো মাছ হবে না, পুরোটাই গাজরের গোল্ড ফিশ দিয়ে ওই কার্ভিংটা করা প্ল্যান ছিল আর কি। আলহামদুলিল্লাহ আমি সময়ের ভিতর শেষও করতে পেরেছিলাম। আর আমরা যেই ভেন্যুতে যাই এটা একটু গ্রাম অঞ্চলের ভিতরে ছিল, চুরাইনে। ঢাকা থেকে যখন চুরাইন যাচ্ছিলাম, আরিয়াল বিল নামে একটা বিশাল বড় বিল পড়ে ওই এরিয়াতে। আর ওই এরিয়াতে একটু সন্ধ্যার পর রিক্স এরিয়া, এমন সন্ধ্যার পর অনেক সময় ডাকাতি হয়। আমি যখন ভেন্যুতে বসে কার্ভিং করছিলাম, হঠাৎ করে আমাকে আশিকদা কল দেয়, ফারদিন তোমার কাজ যদি হয়ে যায় আর্লি বের হয়ে যাও। আমাকে না, তুমি তো থাকবে না, তুমি একটু আর্লি বের হলেই ভালো হবে, সন্ধ্যার পর কিন্তু জায়গাটা রিক্স। এরকম একটা প্রবলেম ফেস করতে হয় একটু। তারপরে আমি যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করে বের হওয়ার চেষ্টা করি। আর এখানে মালটার ডল করা হয়েছে 2টা, এগুলো দিয়ে আমরা মালটার একটা ডেকোরেশন করবো। এটা পুরোটা একটা আঙুরের ময়ূর। এই ময়ূরটা আমি এইভাবেই রেডি করে নিয়ে যাওয়ার প্ল্যান করেছিলাম, আমি নিয়েও যেতে পেরেছিলাম। ঢাকা গুলশান থেকে ওনাদের লোকেশন যেতে প্রায় আমার 3.5 ঘন্টার মতো সময় লাগে। তাও ভেঙে ভেঙে অনেক কষ্ট করে যেতে হয়, কারণ আমি একা ছিলাম। আমার সাথে আপুর যাওয়ার কথা ছিল, কিন্তু আপুর বাসায় প্রোগ্রাম ছিল, তাই আপুকে আর নেইনি। তারপরে আমি সব ঠিকঠাকভাবে গিয়েছিলাম। এই তো মোটামুটিভাবে এখন একে একে কার্ভিংগুলো রেডি করে নিব। আর আমাদের একটা কাস্টমাইজ পান্ডালারও অর্ডার ছিল, পান্ডালাটাও রেডি করতে হবে। সব কিছুই মোটামুটি, এটা আমাদের একটা ফিশ কার্ভিং ছিল। এই কার্ভিংটা আজকে প্যাকেজে আমাদের গিফট ছিল। আর এটা হলো আমাদের একটা ফ্রুটসের ডেকোরেশন, যেটা পুরোটাই হবে একটা মিক্স ফ্রুটসের, যেমন আনারস, তরমুজ, আম, আঙুর, মাল্টা, কমলা, এভরিথিং। যে যে ফ্রুটসগুলো আমরা পেয়েছি সবগুলো দিয়ে মিলিয়ে একটা কার্ভিং করা হয়েছে। এইটা এভাবে আমরা বন্যাদির হোলদের জন্য কাস্টমাইজ একটা প্যাকেজ সাজাতে পেরেছিলাম। আমাদের সেখানে ছিল মার্গার ডলের একটা ডেকোরেশন, বেবি সুইটের ডেকোরেশন ছিল ফিশ কার্ভিং এর সাথে। শুভদা আমাকে যেভাবে প্যাকেজটাকে সাজায়, ওনারা 3টা কার্ভিংই নেয় ফ্রুটসে, কেননা কাবাব বা পিঠা বা নাগেটস ওরকম কোনো খাবার আইটেম নেয় নেই। আর শুভদার ওয়াইফ রাত্রি বৌদি একটা পান্ডালা পছন্দ করেছিল, ওইটাও আমরা করেছিলাম। এই যে এই পান্ডালাটা ছিল, সুন্দর একটা ডেকোরেশন ছিল, আমরা সুন্দরভাবে কভার করতে পেরেছিলাম ঢাকার বাইরে গিয়েও। এরকম সুন্দর সুন্দর ফুড কার্ভিং নিতে হলে আমাদের পেজ ইনবক্স করবেন, আর আজই যোগাযোগ করুন আমাদের পেজ ইনবক্স অথবা কন্ট্যাক্ট নাম্বারে। থ্যাংকস ফর ওয়াচিং।